বেরাদার, আজ পর্যন্ত কেউ জানতে পেরেছে যে সেই পশুর কতটি চুল রয়েছে? কেউ জানতে পারেনি, এক আল্লাহ এবং তার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানে। তো সেই চুলের বদলে এক একটা করে নেকি দেওয়া হবে। তাহলে বোঝা যায় যে করছেন লাউলা কালামা আজহারতুর রুবুবিয়্যাহ, হে মেহবুব, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম তো আমি যে আল্লাহ আরো কিন্তু প্রকাশ্য করতাম না, আরো কিন্তু কেউকে আমি জানাতাম না যে আমি এক আল্লাহ ছিলাম। বেরাদার, সেই রাসূলের প্রতি লক্ষ লক্ষ দুরূদ ও সালাম উবাহিত হোক, বর্ষিত হোক, ও সকলে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বেরাদার, আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, কোরআনে মুকদ্দাসের মধ্যে ইরশাদ করছেন ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা। আর অর্থ হচ্ছে, আর অনুবাদ হচ্ছে, আর কিতাবে ইব্রাহিম আলাইহিস সালামকে স্মরণ করো, যিনি সত্যবাদী নবী ছিলেন। এখানে কিতাব বলতে বোঝানো হয়েছে কোরআনে মুকদ্দাস। এখানে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সিরাত, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের শান ও মর্যাদা, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনাকে বয়ান করছেন। বেরাদার, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে খলিলুল্লাহ বলেছে। আর অর্থ হচ্ছে খলিলুল্লাহ মানে হচ্ছে আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু। বেরাদার, আল্লাহর বন্ধু হওয়া খুব সহজ নয়। কেননা আল্লাহ যাকে বন্ধু বানায় তার প্রতি কিন্তু তার পরীক্ষাও খুব নাই, তাকে সমস্ত জিনিস থেকে পরীক্ষা নাই। ঠিক তেমনি হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে এই ঘটনাটা ঘটেছে। যেরকম বেরাদার, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন সেই নমরুদ দ্বীনে ইসলাম যখন পরিচয় করার জন্য গিয়েছিলেন, সেই সময় কিন্তু সেই নমরুদ কিন্তু তাকে আগুনে ফেলে দেয়। সেই আগুন থেকে আবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুক্তি পেলেন। আবার কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা লওয়ার জন্য আবার বলছে যে হে ইব্রাহিম, কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত সারা রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষ থেকে কোনো সন্তান ছিল না, এবং কি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 100 বছর হয়ে যায়। হযরত সারা রাদিয়াল্লাহু তাআলা আনহার 86 কিংবা 85 বছরের মতন হয়ে যায়। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং সারা রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষ থেকে কোনো সন্তান ছিল না। হযরত সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরজ করলেন যে হুজুর, আপনি হযরত হাজারা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিবাহ করেন, আপনি তাকে বিবাহ করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত হাজারা রাদিয়াল্লাহু তাআলা আনকে বিবাহ করলেন, আর আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করলেন রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দান করুন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে ইসমাঈল আলাইহিস সালাম সন্তান দান করলেন। বেরাদার, আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা নিচ্ছে যে হে ইব্রাহিম, তুমি তোমার সন্তান এবং স্ত্রীকে এক জঙ্গলে রেখে আসো, এক মরুভূমিতে রেখে আসো, যেখানে কোনো গাছপালা নাই, যেখানে কোনো পাহাড় পর্বত নেই, যেখানে কোনো নদী নালা নেই, সেই মরুভূমিতে রেখে আসো। বেরাদার, আমাদেরই কথা, যেরকম কোনো মানব যদি 60-70 বছরের পর তার একটা সন্তান হয়, সেই সন্তানের প্রতি কতটা ভালোবাসা হবে, কতটি স্নেহ মমতা হবে। তার শর্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা আদেশ দিচ্ছে যে হে ইব্রাহিম, তুমি তোমার সন্তান এবং স্ত্রীকে জঙ্গলে রেখে আসো। আল্লাহ তাবারক ওয়া তাআলার আদেশ অনুযায়ী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনার সন্তান এবং স্ত্রীকে সেই মরুভূমিতে রেখে আসলো, সেই দুই পাহাড়ের কাছে রেখে আসলো। সেই দুই পাহাড় হচ্ছে সাফা মারওয়া। এই বলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে কিছু অংশ পানি, কিছু খেজুর দিয়ে তাদের কাছ থেকে চলে যায়। বেরাদার, সংক্ষিপ্তভাবে আমি আপনাদেরকে বলতে চাইছি। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন চলে গেলেন, কিছুদিন পানি পান করলেন, খেজুর খেয়ে থাকলেন। আবার পানি যখন ফুরিয়ে যায়, পানি শেষ যখন হয়ে যায়, তখন হযরত ইসমাঈল আলাইহিস সালাম সেই পানির জন্য কান্না করছেন। কিন্তু হযরত হাজরা রাদিয়াল্লাহু তাআলা ইসমাঈল আলাইহিস সালামের কান্না দেখে
আবার কি করতে লাগলেন, সেই সাফা এবং মারওয়া থেকে দৌড় লাগাতে লাগলেন। কখনো সাফার দিকে দৌড়তেন তো কখনো মারওয়ার দিকে দৌড়তেন। এই দৌড় হযরতে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 7 বার দৌড়িয়েছিলেন। কতবার? 7 বার দৌড় লাগিয়েছিলেন। তো এই দৌড়কে আল্লাহ তাবারক ওয়া তাআলা এত পছন্দ করলো যে তা কিয়ামত পর্যন্ত সমস্ত হাজীগণদের জন্য এই সাফা মারওয়ার দৌড়কে ওয়াজিব করে দিল। বলুন সুবহানাল্লাহ। বিরাদার, যখন হযরতে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কোনো পানি যখন পেলে না, তখন আবার ইসমাইল আলাইহিস সালামের কাছে এসে দেখে যে হযরত ইসমাইল আলাইহিস সালামের পায়ের কাছ থেকে একটা পানির ফোয়ারা বের হচ্ছে। বলুন সুবহানাল্লাহ। হযরতে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই পানিকে থামার জন্য নিজের হাত দ্বারা বালু দিয়ে থামতেছে, কিন্তু সেই পানি থামতেছে না। তখন হযরতে হাজরা রাদিয়াল্লাহু তাআলা নিজের মুখ দ্বারা বললেন, ইয়া মাউ জামজাম, এই পানি ঠেহের যা, এই পানি থেমে যাও, থেমে যাও। যখনই এই কথাটি বলল তখন সেই পানি থেমে যায়। তাফসিরে মাযহারির মধ্যে এসেছে বিরাদার, হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে হযরতে ইসমাইল আলাইহিস সালামের মায়ের প্রতি আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত বর্ষিত হোক, যদি তিনি সেই পানি খেয়ে যদি জমজম না বলতো তাহলে আজ এই পানি সমস্ত পৃথিবী থেকে ছড়িয়ে যেত, সমস্ত নদীতে ছড়িয়ে যেত। বেরাদার, হযরতে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখনই সেই পানি খেয়ে ইয়া মাও জমজম যখন বললেন তখন সেই পানি থেমে যায়। আর এই পানি যখন থেমে যায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই শব্দটাকে এত পছন্দ করলো যে তার নাম আজ পর্যন্ত আর কিয়ামত পর্যন্ত তার নাম আবে জমজম থেকে গেল। বলুন সুবহানাল্লাহ। এই বলে আবার হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা নিচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা। আমি আগেই বললাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করছেন, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। আর আল্লাহ তাআলা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে তার ঘনিষ্ঠ বন্ধু বানিয়েছে। আর যার আল্লাহ তাবারক ওয়া তাআলার বন্ধু হয় কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা তার প্রতি কিন্তু তাকে পরীক্ষাও খুব নাই। আবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা নিচ্ছে যে হে ইব্রাহিম, তুমি আমার রাস্তায় কুরবান করো। জিলহিজ্জার ৮ তারিখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ১০০ খানা উট আল্লাহ তাবারক ওয়া তাআলার রাস্তায় কুরবান করে দিল। আবার স্বপ্নে দেখতে পাচ্ছে যে আবার বলছে হে ইব্রাহিম, তুমি কুরবানি করো, তুমি তোমার রাস্তায় কুরবানি করো। আবার তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ৯ জিলহিজ্জার রাতে ৯ জিলহিজ্জার দিনে ২০০ খানা উট কুরবান করলো। আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে হে ইব্রাহিম, তুমি কুরবানি করো। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইয়া আল্লাহ, আমি যেই জিনিসটা কুরবানি করব সেটা কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলল, সবচেয়ে প্রিয় যে জিনিস সেই জিনিসটাকে তুমি কুরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বুঝে গেলেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার সন্তানের কুরবানি চাইছে। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাইল আলাইহিস সালামের পা বেঁধে, হাত পা বেঁধে এবং কি চোখে পট্টি বেঁধে যখনই ছুরি যখন চালায়, একবার চালালে কিন্তু সেই একটা কোনো অঙ্গ, কোনো একটা চুলও কাটতেছে না। দ্বিতীয়বার চালাচ্ছে, সেই দ্বিতীয়বারও কিন্তু কাটতেছে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই ছুরিকে এক পাথরের দিকে ছুঁড়ে ফেললো, তো সেই পাথর দু টুকরো টুকরো হয়ে গেল। সেই ছুরিকে বলছে, হে ছুরি, তুমি হযরত ইসমাইল আলাইহিস সালামের গলা, এত নরম গলাকে কাটতে পারছো না, আর এক পাথরে আমি ছুঁড়ে ফেললাম, তো সেই পাথরকে তুমি সেই পাথরকে তুমি দু টুকরো টুকরো করে দিলা, এর রাজ কি রয়েছে? সেই ছুরি বলল, হে ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আদেশ দিয়েছে যে ইসমাইল আলাইহিস সালামের গলা কিংবা একটা চুল পর্যন্ত তুমি কাটবা না। বলুন সুবহানাল্লাহ। এই বলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ৩ বার মাথায় যখন ছুরি যখন চালায়, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত জিবরিল আলাইহিস সালামকে ইরশাদ করলেন, হে জিবরিল, যাও জান্নাত থেকে এক দুম্বা নিয়ে যাও, আর সেই দুম্বাটা হযরত ইসমাইল আলাইহিস সালামকে সরিয়ে সেই দুম্বাটাকে রেখে দাও। সেই দুম্বাটা রাখলো। সেই দুম্বা জবাই হলো। জবাই হওয়ার পর, এই সমস্ত ঘটনা হওয়ার পর হযরত জিবরিল আলাইহিস সালাম সেই ঘটনাটা দেখে বলছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ব্রাদার, এই যে কুরবানির জিলহিজ্জার ৯ মানে ফজরের পর থেকে আমরা এক তাসবিহ পড়ি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ।
এর অর্থ হয়েছে এই জিনিসটা যে আমরা কিসের জন্য পড়ছি এর ব্যাপারে বলছি শুনেন। যখন এই ঘটনাটা যখন হযরত জিবরিল আলাইহিস সালাম নিজের চোখ দ্বারা যখন দেখলেন, তখন সেই ঘটনাটা দেখে সে তাজ্জুবে দেখে বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলছেন লা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করার জন্য ওয়ালিল্লাহিল হামদু বলেন সুবহানাল্লাহ। বেরাদার, তাহলে বোঝা যায় যে কুরবানি আমাদেরকেও দিতে হবে। যেরকম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে কুরবানি দিয়েছিল, নিজের সন্তানকে কুরবান দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিল আল্লাহ তাবারক ওয়া তাআলার নৈকট্য লাভ করার জন্য, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে রাজি করার জন্য। তাই আজকে চাঁদের হচ্ছে 2 তারিখ, সামনে শনিবার, আমাদেরকে কুরবানি করতে হবে। তো কুরবানি বিষয়ে আমাদেরকে কিছু মাসলা মাসাইল জানতে হবে। বেরাদার, আমাদের মধ্যে এরকমও মানুষ রয়েছে যে এতটিও জানকারি রয়েছে, জানে যে বাড়িতে যদি তার বাবা যদি জীবিত থাকে সে কিন্তু নিজের নামে কুরবানি দেয় না, বরং তার পিতার নামে কুরবানি দেয়। কিন্তু বেরাদার, এখানে বুঝতে হবে যে মালিকে নেসাব কাকে বলছে। যদি 40-45 হাজার টাকা যদি থেকে যায়, মানে খরচ করার পর, যেরকম আছে জাকাত আছে আপনার বছরে আয় হিসাব করে যেটি বাঁচবে সেটির জাকাত রয়েছে। এবার কুরবানি যে আপনি দিবেন, তো কুরবানির হিসাব হচ্ছে 10 তারিখ, 11 তারিখ, এই 12 তারিখ, এই 3 দিনের মধ্যে যদি কারো কাছে যদি 40 কিংবা 45 হাজার টাকা যদি চলে আসে, তাহলে তাকে কিন্তু কুরবানি দিতে হবে, তার প্রতি কুরবানি ওয়াজিব রয়েছে। বেরাদার, এবার দেখা যায় যে বাড়িতে তার পিতার নামে কুরবানি দিচ্ছে এক ছেলে, কিন্তু সে ছেলেও কিন্তু মালিকের নেশাব রয়েছে, তার কাছেও 40-45 হাজার টাকা রয়েছে, তার সত্ত্বেও সে কিন্তু তার পিতার নামে কুরবানি দিচ্ছে, কিন্তু সে নিজের নামে কুরবানি দিচ্ছে না। তাহলে তার পিতার নামে কুরবানি তো হয়ে যাবে, কিন্তু যে নিজের নামে কুরবানি দিল না সে কিন্তু গুনাহগার হবে, সে কিন্তু গুনাহ পাবে। বেরাদার, কেননা যে নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করছেন, যেই ব্যক্তির কাছে ক্ষমতা রয়েছে কুরবানি দেওয়ার, সে কিন্তু কুরবানি করলো না, সে যাতে কি ঈদগাহের কাছেও না আসে। কত বড় কথা! আমরা সবাই ধরেন যে ব্যক্তি কুরবানি দিল, সে ঈদের নামাজ পড়লো, যে কুরবানি দিল না তাকে বলছে তুমি যাতে কি কুরবানি না ঈদগাহও যেও না। কত আফসোসের বিষয়। বেরাদার, এবার আসুন, যেরকম ছেলের প্রতি কুরবানি ওয়াজিব, ঠিক তেমনি মহিলাদের প্রতিও কিন্তু ওয়াজিব রয়েছে। যেরকম মহিলাদের কাছেও যদি কোনো সোনা যদি থাকে কিংবা রূপা যদি থাকে, রূপা হচ্ছে 52.5 তোলা। এখানে তোলা বলতে বোঝানো যাচ্ছে যে 52 ভরি। এবার এই সমস্ত এই ভরি এই রূপাকে হিসাব করে যদি আপনার কাছে যদি টাকা যদি থাকে 40 কিংবা 45 হাজার টাকা যদি হিসাব হয়ে যাচ্ছে, এই মানে পরিমাণ আপনার কাছে টাকা থাকছে, তাহলে আপনাদের কাছে কুরবানি ওয়াজিব হয়ে যাবে। এবার 4 ভাই রয়েছে, 4 ভাই একই বাড়িতে থাকে। এবার এই 4 ভাইয়ের মধ্যে যদি একজন যদি বলে যে 4 ভাইয়ের হিসাবে আমি একজন কুরবানি দিয়ে দিব, তাহলে কিন্তু কুরবানি হবে না। কেন নাকি যদি হিসাব করা যায় তো 4 ভাই কিন্তু মালিকের নিসাব হয়ে যাচ্ছে। 4 ভাই যদি মালিকের নিসাব যদি হয়ে যায়, তাহলে 4 ভাইয়ের প্রতি কুরবানি ওয়াজিব রয়েছে, কুরবানি দিতে হবে। এবার বেরাদার, কুরবানির আমরা যখন গরু যে কুরবানি দিই, তো সেই গরুর হিস্সা, সেই গরুর অংশগ্রহণ হয়, তো 7 জন হয়। সেই 7 জনের ভিতরে যদি একজন যদি কাফের থাকে, বেদিন যদি থাকে, কিংবা সেই 7 জনের মধ্যে যদি একজন যদি বলে যে আমি এবার যে কুরবানি দিচ্ছি শুধুমাত্র মাংস খাওয়ার জন্য, শুধুমাত্র মাংস খাওয়ার জন্য আমি কুরবানি দিচ্ছি, তার তো কুরবানি হবে না, বরং যে 6 জন রয়েছে তার সঙ্গে, তারও সেই 6 জনেরও কিন্তু কুরবানি হবে না। বুঝতে পারছেন তো? সেই 6 জনেরও কিন্তু কুরবানি হবে না। তাই আমাদেরকে সকলকে একবার নিজের অন্তরকে আগে চেক করতে হবে, আমরা যে কুরবানি দিচ্ছি তো কারণটা, কেন কুরবানি দিচ্ছি, কি কারণে, এর তো কোনো ফায়দা রয়েছে। কুরবানি যে আমরা দিব, তো এত কোনো মূল্যমান রয়েছে কিছু জিনিস। যেরকম বেরাদার, হাদিসের মধ্যে এসেছে, নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন সাহাবায়ে কেরাম গণদেরকে,
সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুরবানি কি জিনিস, কুরবানি কাকে বলে? তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কুরবানি হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। এবার আবার সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুরবানি যে দিব, এর বিনিময়ে আমাদের কি ফায়দা, আমরা কি পাবো? তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যেই পশুটা আপনি কুরবানি দিবেন সেই পশুর প্রত্যেকটা চুলের বদলে এক একটা করে নেকি রয়েছে। বলুন সুবহানাল্লাহ। বেরাদার, আজ পর্যন্ত কেউ জানতে পেরেছে যে সেই পশুর কতটি চুল রয়েছে? কেউ জানতে পারেনি, এক আল্লাহ এবং তার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানে। তো সেই চুলের বদলে এক একটা করে নেকি দেওয়া হবে। তাহলে বোঝা যায় যে কুরবানি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ ইবাদত, খুব ফজিলতের মাস। এই জিলহিজ্জার 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত হাদিসের মধ্যে এসেছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই 9 তারিখ yani 9 জিলহিজ্জা এবং বৃহস্পতি yani শুক্রবার, সামনে শুক্রবার, সেটা হচ্ছে আরাফাতের দিন। সেই আরাফাতের দিনে আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামী ব্যক্তিগণদেরকে, অনেক জাহান্নামীগণদেরকে মুক্ত করে জাহান্নামী বাসী করে দেয়। বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় যে খুব গুরুত্বপূর্ণ মাস রয়েছে। এই গুরুত্বপূর্ণ মাসে আমাদেরকে সকলকে আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করতে হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে রাজি করতে হবে। কেননা এই পৃথিবী হচ্ছে একটা ধোকার সামান। যতক্ষণ পর্যন্ত মানবের কাছে শ্বাস রয়েছে, মানবের অন্তরে রূহ রয়েছে, অতক্ষণ পর্যন্ত এই পৃথিবী খুব সুন্দর লাগে। যখন আমাদের অন্তর থেকে যখন রূহ বের হয়ে যাবে, তখন এই শরীর তখন আর থাকে না, অন্যজনের তাবে হয়ে যায়। অন্যজন যদি আমাদেরকে গোসল দেয় তাহলে গোসল দেওয়ানো হবে, অন্যজন যদি কাফন পড়ায় তাহলে কাফন পড়ানো হবে, অন্যজন যদি আমাদেরকে মাটি দেয় তাহলে মাটি দেওয়ানো হবে। না হলে নিজে যে মানুষটা মারা গেছে সে যে বলবে যে আমি কবরে মাটি দিব, আমি উঠে যে কাফন পড়বো, সেটা কিন্তু তার অধিকার নেই। বেরাদার, তাই কুরবানি আমাদেরকে সকলকে দিতে হবে। আর কিছু একটা